বিশ্ব মানবতা ও মুসলমান হত্যার নির্মম বর্বরতায় মেতে ওঠা ইসরায়েল নিজেদের ধ্বংসের একেবারে দ্বারপ্রান্তে চলে এসেছে। ইসরায়েলের বয়স যত ৮০ বছরের কাছাকাছি হচ্ছে, ততই অষ্টম দশকের অভিশাপ বাক্যটি ডালপালা মেলছে। ইসরায়েল হামাস যুদ্ধের এই ডামাডোলের মধ্যে শুধু ফিলিস্তিনিদের মুখেই শব্দবন্ধটি শোনা যাচ্ছে তা নয়, বরং বহু ইসরায়েলি নেতার মুখেও এখন বাক্যটি নতুন করে প্রাণ পেয়েছে। কিন্তু কি এই অষ্টম দশকের অভিশাপ? কেনই বা তা নিয়ে এত আলোচনা? লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম এবিসি নিউজ বলছে, অষ্টম দশকের অভিশাপ নতুন কিছু নয়। আজ থেকে ২৪ বছর আগে হামাস আন্দোলনের প্রতিষ্ঠাতা আহমেদ ইয়াসিন এই শব্দটি ব্যবহার করেছিলেন। সহজ কথায়, অষ্টম দশকের অভিশাপ হচ্ছে ইসরায়েলিদের এমন একটি বিশ্বাস, যে বিশ্বাস বলে কোনো ইহুদি রাষ্ট্রের আয়ুষ্কাল ৮০ বছরের বেশি হবে না। এ বিশ্বাস তারা কোথা থেকে পেয়েছেন? ইহুদিরা এই বিশ্বাস পেয়েছে তালমুদ থেকে। তালমুদ হচ্ছে ইহুদিদের একটি ধর্মীয় ন্যায়শাস্ত্র। এটি প্রাচীন ইহুদি পণ্ডিতেরা লিখেছিলেন। শাস্ত্রটিতে ইহুদিদের প্রাত্যহিক জীবনের করণীয়, পালনীয় ও পরিত্যাজ্য বিষয়গুলোকে বাতলে দেওয়া হয়েছে। তবে এটি কোনোভাবেই ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাত নয়। যাই হোক, তালমুদে বলা হয়েছে কোনো ইহুদি রাষ্ট্রই ৮ দশকের বেশি টিকবে না। নিজেদের জাতিগত অন্তর্কন্দলের কারণেই রাষ্ট্রটি ভেঙে যাবে। বাস্তবেও তাই কি ঘটছে? মিলে গেছে তালমুদের ভবিষ্যৎবাণী। একটু ইতিহাসের দিকে তাকানো যাক। ইতিহাস বলছে, গত ২০০০ বছরে বিশ্বের বিভিন্ন দেশে ছোট বড় অনেক ইহুদি রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু কিং ডেভিডের রাজত্ব আর হাসমনিয়াম রাজত্ব ছাড়া আজ পর্যন্ত কোনো ইহুদি রাজ্য ৮০ বছরের বেশি টেকেনি। কিং ডেভিডের রাজত্বকাল ছিল খ্রিস্টপূর্বাব্দ ১০৫০ থেকে ৯৩০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, আর হাসমনিয়ামের রাজত্ব ছিল খ্রিস্টপূর্ব ১৪০ থেকে খ্রিস্টপূর্ব ৬৭ পর্যন্ত। ইতিহাসবিদরা বলছেন, কিং ডেভিডের রাজত্ব ও হাসমনিয়ামের রাজত্ব ৮০ বছরের বেশি থাকলেও রাজ্য দুটিতে ভাঙ্গনের সুর বেজে উঠেছিল ঠিক ৮০ বছরের মাথায়। তারপর ধীরে ধীরে রাজ্য দুটি ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলের ললাট লিখনও কি এমনই হবে? কারণ আধুনিক এই ইহুদি রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৪৮ সালের ১৪ই মে। সেই হিসেবে ২০২৮ সালে ৮০ বছর পূর্ণ করবে ইসরায়েল। তার মানে হাতে আছে মাত্র ৫ বছর। ৪ কিংবা ৫ বছর পরই হয়তো বেজে উঠবে ইসরায়েলের চূড়ান্ত মৃত্যু ঘণ্টা। এখনই সেই মৃত্যু ঘণ্টার ধ্বনি শুনতে পাচ্ছেন অনেক বিশ্লেষক। তারা বলছে, গত ৭ অক্টোবর থেকে গাজার উপর যেভাবে মরিয়া হয়ে বোমা বর্ষণ শুরু করেছে ইসরায়েল, যেভাবে ফিলিস্তিনি মুসলিমদের নিশ্চিহ্ন করতে উম্মাদের মতো আচরণ করছে নেতানিয়াহু, তাতে বুঝতে অসুবিধা হয় না যে ইহুদিরা ভেতরে ভেতরে অস্তিত্ব সংকটে ভুগছে। তাই শেষবারের মতো মরণ কামড় দিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে। মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে বলছে, ইহুদিরা যে অষ্টম দশকের অভিশাপ নিয়ে ভীত, তা সাম্প্রতিক সময়ে ইহুদি নেতা এহুদ বারাক, নাফতালি বেনেট ও বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যে স্পষ্ট ফুটে উঠেছে। গত বছর ইসরায়েলের ইয়েদিয়াত আহরনোত পত্রিকার এক নিবন্ধে সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ বারাক লিখেছেন, ইসরায়েলের সমাজে বিভাজন ও বিভেদ আশঙ্কাজনকভাবে বেড়ে গিয়েছে। এটি কার্স অফ 80 ডিকেডস তথা অষ্টম শতকের অভিশাপকেই মনে করিয়ে দেয়। এদিকে চলতি মেয়াদে প্রধানমন্ত্রিত্ব নেওয়ার আগে বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, ইসরায়েলকে ৮ দশকের অভিশাপ থেকে মুক্তি দেওয়ার নিশ্চয়তা কেবল তার নেতৃত্বাধীন সরকারই দিতে পারে। এর আগের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও তার নির্বাচনী প্রচারণার সময় বলেছিলেন, একমাত্র তার সরকারই অষ্টম দশকের অভিশাপকে মিথ্যা প্রমাণ করে দিতে পারে। এমন বক্তব্য থেকে স্পষ্টই অনুমান করা যায় যে ইসরায়েলি নেতার অষ্টম শতকের অভিশাপ বিষয়টি নিয়ে শঙ্কিত। এখন সত্যি সত্যি অষ্টম শতকের অভিশাপ ফলে যায় কিনা তা দেখার জন্য ২০২৮ সাল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। এম আর আকাশ, আজকাল।